কফি পৃথিবীর সবথেকে জনপ্রিয় পানীয়র মধ্যে একটি। সকালে ঘুম ভাঙানোর জন্য কফি, অফিসে এনার্জি বাড়ানোর জন্য কফি এবং বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝখানে কফি। কফি আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে, কিন্তু সম্প্রতি বিভিন্ন গবেষণা, সংবাদ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু এক্সপার্টের মুখে শোনা যাচ্ছে যে কফি পাউডারের মধ্যে নাকি আরশোলার উপস্থিতি পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো যে, ইজ দিস জাস্ট a scary myth or is there any scientific truth behind the claim? And if it is true, why would food safety authorities allow it? ইন্টারনেটে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে থাকে যে ইউএসএফডিএ নাকি এই আরশোলা থাকার অনুমোদন দিয়েছে। আরশোলার যে কণা কফি পাউডারের মধ্যে পাওয়া গেছে সেটার জন্য নাকি ইউএসএফডিএ অ্যাপ্রুভাল দিয়েছে। আসলে ইউএসএফডিএ ডিফেক্ট লেভেল হ্যান্ডবুকে বলা হয়েছে যে কফি বিনে ইনসেক্ট ফ্র্যাগমেন্ট থাকতে পারে এবং তা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে প্রতি 100 গ্রাম কফি পাউডারের মধ্যে 5 থেকে 6% ইনসেক্ট ফ্র্যাগমেন্ট থাকতে পারে। এটা রেকমেন্ডেড, এতে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। কারণ দেখা গেছে যে কফি বিন গাছ থেকে যখন কফি সংগ্রহ করা হয় তখন এই সময় খোলা পরিবেশে আরশোলা কিংবা আরশোলার মতো অন্যান্য যে পোকামাকড় সেগুলো এই কফির প্রতি আকৃষ্ট হয়। ফলে গুদামজাত করার সময় যে জায়গাটায় ওটাকে রাখা হয় সেখানকার আর্দ্রতা এবং কফির যে গন্ধ সেটা আরশোলাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। স্টোরেজ বা মজুতের সময় কফি বিন বড় গুদামে সঞ্চিত থাকে। গরম এবং অন্ধকার জায়গায় হচ্ছে আরশোলার জন্যে একেবারে আদর্শ। আরশোলা কফির যে বস্তা সেই বস্তায় ঢুকে গিয়ে সেখানে ডিম পাড়ে বা লুকিয়েও পড়ে মাঝে মধ্যে। এতে কফি বিনের সাথে আরশোলার দেহাংশ মিশে যেতে পারে। এরপর গ্রাইন্ডিং এবং প্রসেসিংয়ের সময় ছোট ছোট যে আরশোলার টুকরো সেটা আলাদা করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তাই ইউএসএফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী প্রসেসড খাবারে অল্প পরিমাণে ইনসেক্ট ফ্র্যাগমেন্ট বা বার্গ পার্টস এগুলো থাকতে পারে। এগুলোকে শতভাগ আলাদা করা প্রায় ইম্পসিবল। যেটা বলা হয় না সেটা হলো রোস্টিং এবং হিট প্রসেসিংয়ের সময় উচ্চ তাপমাত্রায় আরশোলার যে জীবাণু বা ব্যাকটেরিয়া সেগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। তাই এগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ নয়। শেষ কথা বলবো যে হ্যাঁ, কফিতে আরশোলার ক্ষুদ্র অংশ থাকতে পারে, তবে সেটা এতটাই সামান্য যে প্রতিদিনের সকালে যে আপনি কফিটা পান করছেন সেটা এই সমস্যাতে অ্যাটলিস্ট এফেক্ট ফেলবে না। এটা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ, আপনি আনন্দের সাথে এটা পান করতে পারেন। এবং কফির আরেকটা সবথেকে ভালো গুণ হচ্ছে আপনার যদি লিভারে ফ্যাট থাকে সেই ফ্যাট গলাতে সাহায্য করে, যেটা অন্যান্য মেডিসিনও করতে পারে না। আপনি আরও অনেক জার্নালে আপনি পড়ে দেখবেন যে ব্ল্যাক কফির বেনিফিট কী আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল মেডিকিওর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।